আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের প্রথম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা অক্টোবর মাসে তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে, সেই সম্পর্কে সকল প্রশ্নের উত্তর নিয়ে একটু আলোচনা করব। তোমরা সবাই রেডি তো? চলো পড়া শুরু করা যাক। প্রথমে আমরা দেখছি বাংলা থেকে কি কি প্রশ্ন দিয়েছে। দেখো, বাংলা থেকে প্রথমে এই কোশ্চেন দিয়েছে, তোমাদের এখানে নাম, রোল নাম্বার, সেকশন লিখতে হবে। তোমরা সবাই জানো, তবু বলে দিচ্ছি। তাহলে দেখো, প্রথম প্রশ্ন যে দিয়েছে, ছক থেকে কথা খুঁজে গোল করি ও পাশে লিখি। একটা ছক রয়েছে, এখান থেকে কিছু শব্দ তৈরি করতে হবে, আর পাশে ক, খ, গ, ঘ রয়েছে, ওখানে লিখতে হবে। দেখো কি শব্দ হচ্ছে। প্রথমে হবে মুদি, তারপর হবে ঢেঁকি, দিয়ে হবে তেল, বেত, মাঝ, শীত, চুন, রাত। পরের প্রশ্ন চলে আসি। পরের প্রশ্ন রয়েছে, খাল বিলে দাঁড়িয়ে সাদা এক পায়ে মাছ ধরি এক মনে কাদা নেই গায়ে। কি উত্তর হবে? উত্তর হবে বক। তারপরে, রাঙাবরণ খুদে পাখি শুধু যে মাছ খায়, মাছ কথাটি নামের সাথে জুড়ে দিলাম তাই। এটা কি হবে? এটা হবে মাছরাঙা। তোমরা সবাই বক, মাছরাঙা অবশ্যই দেখেছো, বুঝতে কোনো অসুবিধা নেই, বই থেকে এগুলো দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করি। শিউলি ফুল হাওয়ায় দোলে দোদুল দুল। এই দোদুলটা ওই শূন্যস্থানে লিখতে হবে। পড়ছে ঘাসে ড্যাশ নেই। কি নেই? পড়ছে ঘাসে আওয়াজ নেই। যখন ফুল পড়ে ওপর থেকে, তখন আওয়াজ থাকে কি? আওয়াজ থাকে না, সেই আওয়াজটা লিখতে হবে। তুলব ধীরে পড়বে যেই, তাহলে আওয়াজটা ওখানে লিখতে হবে শূন্যস্থান পূরণে। এরপরে আসছে, এলোমেলে কথা সাজিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করি। দেখো, কিছু শব্দ এখানে এলোমেলো করে দেওয়া রয়েছে, ওগুলোকে সাজিয়ে ঠিক করে নতুন একটা বাক্য তৈরি করতে হবে, সঠিক বাক্যটা তৈরি করতে হবে। কি আছে? মুড়ি খায় রহিম বোঁদে। এটাকে সাজিয়ে লিখলে কি হবে? রহিম বোঁদে মুড়ি খায়। তারপর কি আছে? ঝাঁকা যায় হেঁকে নিয়ে কাকা পাঁচু। সব গন্ডগোল রয়েছে, সোজা করে লিখলে কি হবে? পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায়। তারপর কি রয়েছে? বর্ণ সাজিয়ে শব্দ গঠন করি। দন্ত স কয়ই লয়াকার, ওটা হবে কি? কয়ই লয়াকার দন্ত স, কৈলাস হবে। তারপরে হয়াকার নয় ওই টয়সি, এটা সাজালে কি হবে? নৈহাটি, নয় ওই হয়াকার টয় হস্যই, নৈহাটি। তারপরে আর কি আছে? বাক্য গঠন করি। দই, দই দিয়ে একটা বাক্য লিখতে হবে। আমি বলে দিচ্ছি আমার মতো, তোমরা তোমার মতো করে লিখতে পারো। দইয়ের রং সাদা, সবাই জানি। তারপরে ফুল, ফুল দিয়ে অনেক বাক্য হয়, তোমরা লিখতে পারো জবা ফুলের রং লাল। দিয়ে এক কথায় লেখো, যিনি বাগান দেখাশোনা করেন তাকে কি বলে? যিনি বাগান দেখাশোনা করেন তাকে বলে মালি, আর যিনি দুধ দেন তাকে বলে গোয়ালা। দেখো, এইভাবে তোমাদের বাংলা সমস্ত পড়ার উত্তর এখানে বলে দেওয়া হলো, বুঝিয়ে দেওয়া হলো। এবার আমরা অঙ্কে যাই। অঙ্কে দেখো, প্রথম প্রশ্নে কি আছে? নানাভাবে পাঁচকে বানাতে বলেছে। পাঁচ রয়েছে, পাঁচ মানে কি? কি কি ভাবে পাঁচ তৈরি করা যায়, কোন দুটো সংখ্যাকে যোগ করলে পাঁচ হয়। দেখো, এখানে ভালো করে বুঝিয়ে দেওয়া হলো। শূন্যর সঙ্গে পাঁচ যোগ করলে পাঁচ, চারের সঙ্গে এক যোগ করলে পাঁচ, দুইয়ের সঙ্গে তিন যোগ করলে পাঁচ, একের সঙ্গে চার যোগ করলে পাঁচ, তিনের সাথে দুই যোগ করলে পাঁচ, আবার শূন্যর সাথে পাঁচ যোগ করলে পাঁচ। এত রকমভাবে পাঁচকে বানানো যায়, বুঝতে পারলে? পরের প্রশ্ন আছে কি? আগের, পরের ও মাঝের সংখ্যা লেখো। দেখো, 29, 29-এর আগে হবে 28, 25, 25-এর আগে হবে 24, তারপরে 26, 26-এর পরের সংখ্যা 27, 20, 20-এর পরের সংখ্যা 21, তারপরে 28 ফাঁকা 30, 28 আর 30-এর মাঝখানে কি আছে? 29 আছে। তারপরে 21 ফাঁকা 23, 21 আর 23-এর মাঝখানে কি আছে? 22 আছে, ওখানে 22 লিখতে হবে। তারপর কি দেখো, একক, দশক এবং 0, 1, 2 সংখ্যা ফাঁকা ঘরে বক্সের মধ্যে বা গোলের মধ্যে বসাতে বলেছে। দেখো, 15 মানে কি? 1 একক, 1 দশক, 5 একক, তাহলে 5-এর নিচে একক লিখতে হবে। 33 মানে 3 দশক 3 একক। তারপরে 49 মানে 4 দশক 9 একক, তাহলে বক্সের মধ্যে 4 লিখতে হবে। তারপরে 17 1 দশক 7 একক। দেখো, 1 দশক মানে হচ্ছে 10
আর 7 একক মানে 7, তাহলে গোলের মধ্যে তোমাকে 7 লিখতে হবে। আশা করি সমস্ত অঙ্কগুলো বোঝাতে পেরেছি। এবার আমরা একটু ইংরেজি পড়া করে নিই। দেখো ইংরেজিতে কি রয়েছে, পিক আউট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস। এই শূন্যস্থান পূরণটা করতে হবে। ওই বক্সের মধ্যে কিছু কিছু রং দেওয়া রয়েছে, এই রঙগুলোকে নিয়ে ওই শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো কি রয়েছে, সানফ্লাওয়ার সূর্যমুখী কী রঙের হয়, হলুদ রঙের হয়, তাহলে ওখানে লিখতে হবে ইয়েলো। চায়না রোজ কী রঙের হয়, রেড লিখতে হবে। লোটাস পদ্মফুল কী রঙের হয়, পিঙ্ক। মারিগোল্ড গাঁদা ফুল অরেঞ্জ। ডালিয়া হবে ভায়োলেট। আশা করি রঙের সঙ্গে ফুলের মিলটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে সার্কেল দ্য রাইট ওয়ার্ড, যেটা সঠিক শব্দ সেটাকে গোল করতে বলেছে। কেমন দেখো, স্পুন ব্যাট রুট, স্পুন ব্যাট রুট, দেখো ডবল ও আছে, ডবল ও আছে দুটোর মধ্যেই, আর এখানে কিন্তু ব্যাটে ডবল ও নেই, তাহলে ব্যাটটা গোল হবে। বিগ বুক হুক, বুক ডবল ও আছে, হুকেও ডবল ও আছে, তাহলে বিকে কিন্তু ডবল ও নেই, তাহলে বিকের ওইটা গোল হবে। রুট র্যাট পুল, রুটও ডবল ও আছে, পুলও ডবল ও আছে, র্যাটে নেই, র্যাটটাই গোল করতে হবে। এইভাবেই সঠিক শব্দগুলোকে গোল করা গেল। এরপরে দেখো কি রয়েছে, মেক দ্য ওয়ার্ডস এনি টু, ওয়ান ইজ ডান ফর ইউ। দুটো ওয়ার্ড তৈরি করতে বলেছে, একটা তোমাদের জন্য করা রয়েছে। কি করা আছে, CLOCK, ক্লক করা রয়েছে, ক্লক মানে ঘড়ি আমরা জানি। আর একটা তোমরা কি করতে পারো, BACK ব্যাক, ব্যাক মানে পেছনে। আর একটা করতে পারো কি, NECK নেক, নেক মানে ঘাড়। এইভাবে তোমাদের ওটা ইংরেজিটা বুঝিয়ে দেওয়া হলো। শূন্যস্থান পূরণ হলো, রাইট ওয়ান আউট হলো, আর একটা নতুন মেক ওয়ার্ড হলো। এরপর আমরা চলে আসব পরিবেশে। পরিবেশ থেকে কিছু প্রশ্ন দিয়েছে, 10টা প্রশ্ন আছে। এই 10টা প্রশ্নই তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর পারবে। আমি একটুখানি তোমাদের আলোচনা করে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন, শিশু দিবস কবে পালিত হয়? তোমরা জানো শিশু দিবস পালিত হয় পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে 14ই নভেম্বর। শিক্ষক দিবস কার জন্মদিনে পালন হয়? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে শিক্ষক দিবস পালিত হয়। কবে? 5ই সেপ্টেম্বর। ভারতের জাতীয় খেলা কি? অনেকে হকি বলে, কিন্তু তোমরা জেনে রাখো ভারতের জাতীয় খেলা কাবাডি। ক্রিকেট খেলতে কি কি প্রয়োজন হয়? তোমরা অনেকেই জানো, সবাই জানো প্রায়। ক্রিকেট খেলতে ব্যাট লাগে, বল লাগে, উইকেট লাগে, তার থেকে বড় একটা বড় মাঠ লাগে। মাঠ ছাড়া তো ক্রিকেট খেলা যায় না, কারণ ক্রিকেট একটা আউটডোর গেম। খেলাধুলোর প্রয়োজনীয়তা কি? খেলাধুলো করলে কি হয়? আমাদের শরীর আর মন দুটোই ঠিক থাকে। বড়দিন কবে পালন হয়? বড়দিন পালন হয় 25শে ডিসেম্বর। খ্রিস্টের জন্মদিন, আমরা কেক কাটি, ওই দিনকে বড়দিন পালন করি। বিদ্যাসাগরের প্রকৃত নাম কি? তোমরা জানো তো, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কার মৃত্যুদিন আর জন্মদিন একই তারিখে হয়েছে? 1 জুলাই, ডক্টর বিধানচন্দ্র রায়। ভারতের স্বাধীনতা দিবস তোমাদের অবশ্যই জানা উচিত, 15ই আগস্ট। আর ঘরের ভেতর কি কি খেলা হয়? এমন এমন অনেক কিছু খেলা আছে যেগুলোই ঘরের ভেতর খেলা হয়। জানো তোমরা কি? লুডো খেলা হয়, দাবা খেলা হয়, এই সকল খেলাগুলো। আরও অনেক খেলা আছে, ক্যারাম বোর্ড খেলা হয়, তাস খেলা হয়। এই সকল খেলাগুলো ঘরের মধ্যেই খেলা হয়, ঘরের বাইরে আমাদের যাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু ক্রিকেট, ফুটবল এগুলো খেলতে গেলে অবশ্যই ঘরের বাইরে যেতে হয়, এগুলোকে আউটডোর গেম বলে। আর ঘরের ভেতর যেগুলো খেলা হয় সেগুলোকে ইনডোর গেম বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সমস্ত বিষয়গুলো এক এক করে বুঝিয়ে দেওয়া গেল। তোমরা সবাই ভালো থেকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।